স্বাগত BDVS24.com এর সকালের আয়োজনের সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই শুনবেন সংবাদ শিরোনাম। চোখের সামনে যাকে পেয়েছি তাকেই হত্যা করেছি, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৬০ ফিলিস্তিনি। এবারে শুনবেন বিস্তারিত। চোখের সামনে যাকে পেয়েছি তাকেই হত্যা করেছি, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি। যতদূর চোখ গেছে চোখের সামনে যা কিছু পেয়েছে ধ্বংস করা হয়েছে। যেখানে কোনো ধরনের নড়াচড়া পড়েছে গুলি করে তা স্তম্ভিত করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিরা যেন আর কোনোদিনে এখানে ফিরতে না পারেন সে ব্যবস্থা করেছে সেনারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গণহত্যার বিবরণ এটি। পরিচয় গোপন করে নিজেদের অপরাধের এই স্বীকারোক্তি দিয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা। শুধু তাই নয়, বাফার জোনকে সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চল ফিলিস্তিনিদের হত্যা করার কিলিং জোনে পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের ট্যাঙ্ক স্কোয়াডে থাকা একজন সেনা কর্মকর্তা। ট্যাঙ্কগুলোর ৫০০ মিটারের মধ্যে কেউ এলেই তাকে গুলি করা হতো, হোক সে নারী বা শিশু। হতভাগ্য ফিলিস্তিনিরা জানেন না ঠিক কোনো পর্যন্ত এই বাফার জোনে বিস্তৃত, না জেনেই হয়তো প্রবেশ করতেন মরণ ফাঁদে। নাম প্রকাশ না করায় ওই ইসরায়েলি সেনা বলেন, ২০২৩ সালের অক্টোবরে তারা হামাস যোদ্ধারা আমাদের মেরেছে, তাই আমরা তাদের মারতে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি আমরা তাদের স্ত্রী, সন্তান, কুকুর, বিড়াল সবকিছুই মারছি। অনেকেই ৭ অক্টোবরের হামলার প্রতিশোধ নিতে এভাবে বেসামরিক মানুষ হত্যা করেছে বলে কাপা গলায় স্বীকার করেছেন ওই সেনা। স্থানীয় সময় সোমবার ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে বাফার জোনে থাকা কয়েকজন সেনার স্বীকারোক্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। দখল বিরোধী এই গ্রুপের প্রতিবেদনে জানা গেছে, গাজায় ভূমি দখল করার জন্য ইচ্ছাকৃতভাবেই গাজাকে এভাবে ধ্বংস করছে ইসরায়েল। ওই সেনাদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে সাক্ষাৎকার দেন ৫ জন। এপির খবরে সেনাদের বয়ানে দখলদার ইসরায়েলের ভয়াবহতার এক অসহনীয় চিত্র উঠে আসে। তারা বলে, ২০২৩ সালে হামাসের হামলার পর নিজ দেশের সুরক্ষা নিশ্চিত করতেই তারা এখানে যুদ্ধ করতে এসেছেন। অবিরাম বোমাবর্ষণ আর স্থল অভিযান গাজার প্রায় সবগুলো শহর ও নগর ধ্বংস করা হলেও বাফার ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সবকিছুকে হার মানিয়েছে। যুদ্ধের প্রথম দিকে সীমান্তের নিকটবর্তী গাজার ১ কিলোমিটারের বেশি এলাকায় বাস করা ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে একটি বাফার জোন তৈরি করে ইসরায়েলি সেনারা। এজন্য সেখানে থাকা সব স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েলি সেনারা নেতাজারিম করিডোর নামে পরিচিত গাজার এক বিশাল ভূমিও দখল করেছে। এই করিডোরটি গাজা সিটি সহ উত্তরাঞ্চলের সংকীর্ণ ও উপকূলীয় উপত্যকাটির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। এপির খবরে ওই ৫ সেনা জানান, বাফার জোনের ফসলের মাঠ, সেচের পাইপ, শস্য, গাছপালা, সরকারি বেসরকারি স্থাপনাগুলো ধ্বংসের জন্য ইসরায়েল প্রশাসন থেকে বিশেষ নির্দেশ পেয়েছিলেন তারা, যাতে সেখানে হামাসের কোনো যোদ্ধা লুকিয়ে থাকার সুযোগ না পান। সেনারা জানান, তারা এত পরিমাণ স্থাপনা ধ্বংস করেছে তা গুণেও বলতে পারবেন না। ইসরায়েলি সেনারা গাজার যে অংশে বাফার জোন তৈরি করেছে সেটি একসময় লাখ লাখ ফিলিস্তিনি পদচারণায় মুখরিত ছিল। গাজার কৃষিকাজের জন্য এই ভূমি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে দেখা যায় ওই এলাকাগুলো কিছু আর অবশিষ্ট নেই, পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাফার জোন। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ নতুন করে গাজায় সামরিক অভিযান শুরু করে বাফার জোনে অতিরিক্ত আরো সেনা মোতায়েন করে ইসরায়েল। এর আগে গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে বাফার জোন নিজ বসতবাড়িতে গিয়েছিলেন ৫৫ বছর বয়সী কৃষক নিদাল আল-জানিন। তবে তার বসতভিটা আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। বাড়ি বলতে সেই অর্থে আর কিছুই ফিরে পাননি নিদাল। পেয়েছেন কেবল স্ত্রীর সঙ্গে বিয়ের সময়কার একটি ছবি, তার ছেলের আঁকা মুখ, আরো ১৫০ বছরের পুরনো একটি ডুমুর গাছ। নাদেল জানান, এই বাড়িটি বানাতে আমার ২০ বছর সময় লেগেছিল, অথচ মাত্র ৫ মিনিটে তারা একটি শেষ করে দিয়েছে। তারা শুধু আমার বাড়ি নয়, আমার স্বপ্ন, আমার সন্তানদের স্বপ্নও শেষ করে দিয়েছে। এই আর্তনাদ কেবল নাদিলের একা নয়, গাজা উপত্যকা প্রতিটি মানুষের। স্বজন, সম্পদ ও আশ্রয় সব হারিয়ে নিঃস্ব গাজাবাসী। যুদ্ধবিরতির পর নিজ বাড়ির ধ্বংসস্তূপের ওপর টাবু টানিয়ে থাকতে শুরু করেছিলেন নাদিলের মতো অনেক ফিলিস্তিনি।
কিন্তু অবাগাদের কপালে তাও সইল না। যুদ্ধবিরতি নিয়ে নানা তালবাহানার মধ্যেই 18 মার্চ সেহরির সময় অসহায় গাজাবাসীর ওপর পূর্ণমাত্রায় অভিযান চালানোর আদেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবার প্রাণ ভয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। নতুন করে চালানো এসব হামলায় অন্তত 1335 জন ফিলিস্তিনি নিহত ও 3297 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন 50,695 জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগ নারী ও শিশু। আর পোলিও টিকার অভাবে গাজার 6,02,000 শিশু স্থায়ীভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো 60 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো শতাধিক। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 50,750-এ ছাড়িয়েছে। সোমবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এই হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে 4 লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে দেওর আল বালাহতে একটি বাড়িতে হামলায় নিহত 9 জন এবং খান ইউনিসের নাসের হাসপাতাল থেকে একটি তাঁবুতে বোমা হামলায় নিহত 3 জন রয়েছেন। গাজা উপত্যকাটি ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো 57 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলে গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটি মোট মৃতের সংখ্যা বেড়ে 50,752 জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরো 137 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,15,475 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় 2 মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্য কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মাস থেকে গাজায় নতুন ইসরায়েলি বিমান হামলায় 1,391 ফিলিস্তিনি নিহত এবং আরো 3,434 জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল bdviews24 এ। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bdviews24.com এ। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।